তো প্রায় স্বামীজির একটা প্রেডিকশনও মিথ্যা হয়নি, এটাও হবে না। সত্যানন্দদেবের একটা ইকোনমিক্সের ছাত্র ছিলেন, তো তার একটা থিওরি ছিল, যখন কোনো সমাজ ব্যবস্থার কিছু নিম্নগতি হয় অর্থাৎ ডাউন প্রোডেন হয়, তখন একদম অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছাতে হবে, অর্থাৎ আবার ঊর্ধ্বগামী হবে। আমাদের সমাজ ব্যবস্থায় আজ ধর্ম সংস্কৃতি আজকে একদম তলানিতে ঠেকেছে। বিভিন্ন জায়গায় এই যে দেখছি, এটা পুরোপুরি স্বামীজির ঈপ্সিত ভারতকে আমরা চাই। এবার কেন্দ্র ভারতবর্ষ বিশ্ব গুরুর আসন গ্রহণ করবে। তবে একটাই পথ, সনাতন ধর্ম অবলম্বীরা এক হতে হবে, কারণ সাথে আছে ভগবান, হবে জয়। এটা আমরা বিশ্বাস করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই গীতার বাণী কখনো মিথ্যা হবে না, তবে আমাদেরকেও সচেতন হতে হবে। আমাদের এবার প্রায় অন্তিম সময় আমি আমাদের দিলীপ মহারাজ, স্বামী শিবাত্মানন্দজি মহারাজ, সাতমানন্দ রামকৃষ্ণ সাতমানন্দ মঠ বর্ধমান থেকে এসছেন। তিনি অত্যন্ত সঙ্গীতপ্রেমী মানুষ, তাকে একটি সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি। এরপর আমাদের সভাপতি মহারাজ আছেন, তার অভিভাষণের মাধ্যমেই আজকের সভা সমাপ্তি হবে। আপনাদের ভক্ত সজ্জনদের বলছি, মায়েদের বলছি, এই জায়গাতে আমাদের সাধু ভান্ডারা হবে। যারা বাইরে থেকে এসছেন নিমন্ত্রিত আছেন, হাতে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা লাইন দেবেন ওখানে। যারা আমন্ত্রিত ভক্ত আছেন তারা ওই ঠাকুরের মন্দিরে ওদিকে চলে যাবেন, সাধু ভান্ডারা দেখবেন। যারা বাইরে থেকে এসেছেন, এমনি এসেছেন, তাদের হাতে প্রসাদের ব্যবস্থা আছে। আর যারা বসে প্রসাদ নেবেন তারা অফিস থেকে এখনও টোকেন সংগ্রহ করে নিন। দয়া করে জায়গাটি